এলাম। আজকে আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি একটা আদার ড্রয়িং। আদা, ঠিক আছে? সো আমরা ভালোভাবে বুঝবো আর ড্রয়িংটা বাড়িতে প্র্যাকটিস করবো। ঠিক আছে? চলো শুরু করি। কীভাবে একটা সহজ উপায়ে আদা আঁকা যায়। ঠিক আছে? চলো। সো আদা আদা জিনিসটা আঁকার জন্য আমরা বিভিন্ন খণ্ডে বিভক্ত করবো জিনিসটাকে আদা। ঠিক আছে? তোমরা খালি মন দিয়ে দেখো কি করছি আমি। ঠিক আছে? সো এতটা এর থেকে বেশি আর কিছু করবো না। আমাদের আদা ড্রয়িং কমপ্লিট। শুধু আদার ওভারল্যাপগুলো আমাদের বুঝতে হবে। ঠিক আছে? এইরকমভাবে এবার আমরা এটাকে কালার করব। কীভাবে আঁকলাম? প্রথমে একটা গোল করলাম মিডিলে, তারপরে এরকম একটা ডিম আকৃতির একটা শেপ এখানে ধরলাম, এখানেও সেম ধরলাম সেটাই, আর এখানে একটা লম্বা ডিম আকৃতির জিনিসটা আমি আঁকলাম। এইভাবে বুঝে এটা ড্রয়িং করলাম। ঠিক আছে? আমরা এবার কালার করবো। আমি কিন্তু কালারটা একদিকেই টানছি, ওপর দিকে টানছি, ওপর দিকে টানছি। ঠিক আছে? আর যখন এইভাবে টানছি এইভাবেই টানছি, সেই জিনিসটা মাথায় রাখবে। তো ছোটো ছোটো জায়গায় কালার দেখে দেখে আমরা ফিল করবো। এবার আমরা অরেঞ্জ কালার দেবো। ঠিক আছে? যেখানে লাইটটা কম পৌঁছাচ্ছে তার নিচের দিকটা আমরা অরেঞ্জ কালার দেবো। সো এইভাবে আঁকার পর আগে দেখি মিক্স করে কেমন লাগে। ঠিক আছে? এইভাবে মিক্স করে দেবো ফিঙ্গারের সাহায্যে। ঠিক আছে? লাস্ট আবার তোমরা অরেঞ্জ কালার ব্যবহার করবে নিচেটা। আসল কথা হলো আমাদের বুঝে বুঝে আঁকতে হবে। ঠিক আছে? আর আনন্দের সাথে আঁকতে হবে। যে ভালো লাগবে না তবুও আঁকছি এই বিষয়টা করলে হবে না, মনটাকেও সাথে রাখতে হবে আঁকার সময়। আর এইগুলো আমরা কালার, এই অংশগুলো আমরা পেন্সিলের কালার করে দিচ্ছি, শ্যাডো করে দিচ্ছি। ঠিক আছে? সো এতটাই, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে আর সকালে ভালো থাকবে আর প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করবে আর ড্রয়িং করবে। ঠিক আছে? আর পড়াশোনা মাস্ট, আর পড়াশোনা করবে। আর কিছু না, তোমরা নিজের ড্রয়িংটা দেখে নাও।